নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর সকালবেলায় দেখো, এই যে প্রথমেই তোমাদের এই বেডশিটটা দেখাচ্ছি, কারণ আমার বিছানাটাকেই দেখাচ্ছি এই কারণে। তোমার এই বেডশিটটা আমার মা আমার বরের জন্মদিনে গিফট করেছিল। প্রতি বছরই জামা টামা দেয়, তাই এই বছর মা বললো তোর তো বেডশিট একটু কমই আছে, তাহলে আমি এটা কিনে দিই। তো মায়েরা বোঝে আর কি কী দিলে আর কি ভালো হবে। আমারও খুব পছন্দ হয়েছে, হ্যাঁ। তো এই বেডশিটটা প্রতি বছরই জামা টামা দেয়, এবছর একটু অন্যরকম দিয়েছে। আর চাদরটা কত সুন্দর দেখেছো, খুব সুন্দর, খুব ভালো লাগে। জানি না তোমাদের ক্যামেরায় কেমন লাগছে, আসলে পাতিয়েছি, অনেক ভালো লাগছে। আর এদিকে যে দেখছো, এই যে বালিশের কাভারগুলো আমার ছেলের কোল বালিশের, এগুলো কিন্তু আমার মা নাইটি দিয়ে নিজেই বানিয়ে দেয়। মানে ছোটো থেকেই আমার মা বানিয়ে দেয়, যখন ছোটো ছিল তখন থেকেই বানিয়ে দেয়। তো এখন এই ঘরটর ঝাড় দিয়ে নেবো, আজকে একটা নেমন্তন্ন। মুছে যাও, এখানে মুছো বাবা, এখানে মুছে তারপরে বিছানা বসো। এদিকে আসো, এদিকে। কি করছে দেখো আমার ছেলে, এই যে বিছানা চাদরগুলো পাল্টে সব এখানে রেখেছি। আর এদিকে দেখো আমার বর, কি ম্যাজিক দেখাচ্ছ নাকি তুমি? কাকে ম্যাজিক দেখাচ্ছ? ও, শালা বাবুকে ম্যাজিক দেখাচ্ছে, ছোট্ট শালাকে। তুই তো ভালোই ম্যাজিক জানো। এই চোখে লেগে যাবে। আয় এদিকে দেখো, আজকে আমার বরমশাই ফোনটা ঠিক করে নিয়ে এসছে আমাকে না বলে। দেখি দেখি দেখি, দেখাও ব্যান্ডেজ করা, দর্শকদের একটু দেখাও। দর্শকদের এই যে ব্যান্ডেজ করা, তোমাকে তো ভালো লাগছে, বাবা হ্যান্ডসাম লাগছে। যা একটু ঘুরে যা, একটুখানি ঘুরে তারপরে 2 মিনিটের জন্য, বেশি না। ওদিকে মামার সাথে একটু খেলতে যা। আর এই যে আমি এখন একটু ঘরটার ঝাড় দেবো, আমাকে একটু ভিডিও করে দেবে। এই যে এটা এখন ভিডিও করার টাইম, আমি ঘুমানোর টাইম। আর চাদরটা পাতিয়েছি তোমার বার্থডে গিফট মায়ের তরফ থেকে। হ্যাঁ, এটা তো তোমার জন্যই দিয়েছে, তোমাকে ঘুমাতে। দেখ ভালো লাগছে, দেখো তুমি পাতিয়েছি, শোনো না, ভালো লাগছে না এমনি ডিজাইনটা? এই সেই চার্জে বসিয়ে দিয়েছে, দেখেছো? একটু আমার একটু ভিডিও করে দিও। ঠিক আছে বন্ধুরা, আমার বরমশাই, এখন আমি ঘরটার ঝাড় দেবো। সেগুলো তো এখন হচ্ছে যে ঘর দর সব ঝাড় দিয়ে নেবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। আর সকালবেলা কি যেন, আগে উঠেই ভাতটা বসিয়ে দিয়েছি, আর তরকারি আমার ছিল। আর আমার বরমশাই আর ছেলে দুজনের কেউই ঘরে খাবে না, সবাই আর কি ওই বাড়িতে, আমার বাপের বাড়িতে খাওয়া দাওয়া করে এসছে। তো ভাতটা রয়েই যাবে মনে হচ্ছে, কারণ আজকে আবার একটা নেমন্তন্ন আছে একটা মাসির বাড়িতে, সেখানে যাব। তো ঘর ঝাড়তে দিতে দেখো আমার, তাও মানে সবসময় তো তোমাদের সাথে ঘর ঝাড় দেওয়াটা আমি শেয়ারও করতে পারি না, কী বলতো, সবসময় স্ট্যান্ড নিয়ে কাজ করাও মানে খুব ভিডিও করা খুব মুশকিল হয়ে যায়। দুই মামা ভাগ্নে দুজনে দৌড়ে দৌড়ে যাচ্ছে, কোনো ভয় নেই শরীরে। এই যে এদিকে চলে আসো, এদিকে গাড়ি আছে। তো এখন বেরিয়ে পড়েছি, ওই মাসির বাড়িতে যাবো, বলেছিলাম না নেমন্তন্ন আছে। কাকি আর আমি এই যে আজকে একটু কুর্তি পরে, কুর্তি ঠিক না আমারটা, কাকিরটা কুর্তি না, চুড়িদার। দুজনেই আজকে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা, মানে কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট পুরো প্যাচ প্যাচ, ওই জন্য সেরকম কিছু পরিনি আর কি, সেরকমভাবে চলে এসেছি। আর ওই মাসির বাড়িতে যেতেই হবে, নেমন্তন্ন করেছে, দেরি করছি। আর দুপুরের পর থেকে না, ওই যে ঝাড়ু দিলাম, তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি। এদিকে আসো সময়, কারণ হচ্ছে গিয়ে অনেক কাজ করছিলাম, আর এদিকে আসবো করে একটু তাড়াহুড়োও ছিল, সেই জন্য আর কি ভিডিও করতে পারিনি। আর অনেকগুলো রিলস টিলস বানিয়ে তারপর এখন আসলাম। তো চলো, এই এখন বিকেল 5টা বাজে, এখন যাচ্ছি। তো কী করবো না করবো সবটাই তোমার সাথে শেয়ার করবো। তোমার তো যাও, আমার ভাই বলছে তোমরাও আছো। মাসির বাড়ি চলে এসেছি, দেখো কোথায়, একদম পাহাড়ি রাস্তা, তো উঁচু নিচু উঁচু নিচু। হ্যাঁ, পাহাড়ি রাস্তাতেই তো জঙ্গল, জঙ্গলের মধ্যেই দেখো পুরো জঙ্গল। বাচ্চা কাচ্চা খুব বদমাইশি করে, বুঝলে বন্ধুরা। তো মাসির বাড়িতে চলে এসেছি। আমি আগে আসিনি এই ঘরটায়, মাসিরা আগে যে ঘরটায় থাকতো সেই ঘরটায় আগে। দেখো কি সুন্দর সুন্দর মাছ বন্ধুরা, কি ভালো লাগছে না, একজন কমে গেছে এর মধ্যে, সামুদ্রিক মাছ সব এই লাগছে। আরো আছে, অন্ধকার আসছে না, উপর দিয়ে নিলেই আর আলো লাগছে, নিচ থেকে নিলে না, ওই পুরো এই যে লাইটটা না ব্লু,
ওইটার ফোকাস আসছে, এদিকে তাও দেখা যাচ্ছে, এই দেখো, দেখে ভালো লাগছে। দেখো আর এই বাচ্চা দুটোকে এই যে ফুটি কিনে দিয়েছি। ওই যে যেখানে কেক ছিল, আমাকেও বলেছে চিপস চিপস, তো ওই দিদার ওখানে দিয়ে আসো। এখন ডোনাট কেক হবে না নাকি, এখন জুস দিয়েই চালাও। এরা গেছিল দোকানে আমাদের সাথে, এখন গিয়ে পাগল করে দিচ্ছে, একবার চিপস একবার এই। তারপরে এই যে টাকারও একটু অসুবিধা আছে বন্ধুরা, আমাদের সবারই এখন বৃষ্টিকাল, কাজে বাজে সমস্যা, খুবই অসুবিধায় আছি আমরা। আর দেখো আমার ছেলেকে দেখো, ওইটা দেখে খুব খুশি, অ্যাকুরিয়ামটা দেখে খুব খুশি একদম। আর তোর কি খাওয়া হয়ে গেছে? আর মাসি এদিকে কাজ করছে। আর এখানে এই যে মাসিদের জন্য নিয়ে এসেছিলাম এই যে একটু মুখরোচক খাবার। দাও বাবা একটু দেখিয়ে দিই। এই যে এগুলোকে বলে মুরকু, মুরকু বলে তো কাছে এগুলোকে। এগুলো আন্দামানের একদম ফেমাস, হেভি টেস্টি। আর এখানে আছে গজা, বলে নেবো। আচ্ছা আমার ছেলে ওটা দেখবে। সব আলু পেঁয়াজ টিয়াজ সব দিয়েছে আমাদেরকে কাটার জন্য। আর কি মেনু হবে সেটাই এখন শোনা হচ্ছে। রান্না কি করবা সেটাই জিজ্ঞেস করছে। মানে পাঁচমিশালি টাইপের একটা তরকারি। হ্যাঁ দেখ মুগ ডাল এক্ষুনি ভেজে সিদ্ধ বসা দাও, অনেক টাইম লেগে যাবে মাসি। আমরা এদিকে কেটে দিচ্ছি, তুমি ওদিকে ভাজাভাজি করো। অনেকটা দেরি হয়ে গেছে জানো তো বন্ধুরা, সেই বাজে এখন 5:30। আর এখানে এমনি 9টার সময় সবকিছু বন্ধ হয়ে যায়। তো কি বাবা, আমার কাকি রান্না বান্নায় লেগে পড়েছে একদম। মুগ ডাল ভাজা হচ্ছে এদিকে, কারণ টাইম হয়ে যাবে, ওই জন্য তার উপরে রান্না করছে। আর আমরা ওদিকে পেঁয়াজ কাটতে দিয়েছি, আমি পেঁয়াজ কাটতে যাই। এই যে পেঁয়াজ কাটবো এখানে। অনেক লড়াই ঝামেলার পরে অনেক বুঝিয়ে বাজিয়ে এই যে খেলতে বসানো হয়েছে। আবার কখন যে এদের মধ্যে লড়াই হবে কেউ জানে না। ওরা খেলাধুলা করছিল, তারপর মাসি দেখো ওদেরকে ম্যাগি বানিয়ে দিয়েছে দুজনকে, তো সেটাই আর কি ওরা খাচ্ছিল। আর আমি আমার এদিকে হচ্ছে পেঁয়াজ আলু টালু তারপর টমেটো সমস্ত কিছু কেটে টেটে রেডি করে দিচ্ছিলাম। আমার দায়িত্ব পড়েছে সমস্ত কিছু কাটাকাটির। আর কাকি ওদিকে রান্নাবান্না সামলাচ্ছে, আর মাসিও হাতে হাতে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। আর আজকে অনেক কিছু মেনু চেঞ্জ হওয়ার পরে কিন্তু লাস্টে সেই বিরিয়ানিই হলো। বিরিয়ানি মানে লাস্ট অবধি করা হলো। আর বিরিয়ানিটা আজকে খুব ভালো হয়েছিল, খুব টেস্টি। আর এই দেখো এই যে অনেকেই চলে এসেছে, এদেরও সবার নিমন্ত্রণ ছিল। সবাই আমাদের চেনা পরিচিতই, কেউ কাকি হয়, আর একজন কাকির দিদি হয়, আর একজন কাকির বান্ধবী হয়। তো সবাই মিলে আমরা খুব গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর আজকে খাওয়া দাওয়াটা না তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম না, তখন এত বৃষ্টি টিষ্টি হচ্ছিলো, ঝড় উঠে গেছিলো ওই জন্য। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।